রবসান রবিনহো শহরে পৌঁছে গেছে, ইস্টবেঙ্গলের বুকে কাঁপুনি ধরে গেছে, সবাই খুশি, আমরা মোহনবাগান সমর্থকরা ভীষণ খুশি। তবে একটু চিন্তার বিষয় বোধহয় আমাদের থাকলো, কারণ রবসান রবিনহো কিন্তু বাংলাদেশের বসুন্ধরাতে সাকসেসফুল হয়েছে লেফট উইংয়ে খেলে, যে জায়গাটা আমাদের লিস্টন কোলাসও অলরেডি দখল করে রেখেছে। উনি নাম্বার 10-এ কতটা এফেক্টিভ হবেন 31 বছর বয়সে এসে, সেটা তো সময় বলবে। তবে আমাদের ম্যানেজমেন্ট তো আর নিতুদার দ্বারা পরিচালিত না, আমাদের ম্যানেজমেন্ট যথেষ্ট বুদ্ধিমান এবং তারা রবসান রবিনহোর সাথে কথা বলে, কোচের সঙ্গে কথা বলেই নিশ্চয়ই উনাকে এনেছেন। তবে খুব ভালো লাগছে জানেন তো, একজন ব্রাজিলিয়ান, একজন লাতিন আমেরিকান দৃষ্টিনন্দন ফুটবলার অনেক দিন পর সেই সোনি নর্দির পর বাগানে এসেছেন, খেলবেন, একটু মাঠে ফুটবল নৃত্য দেখব, এটা যেটা আমরা অনেক দিন ধরে মিস করছিলাম পাসিং ফুটবলের চক্করে পড়ে, তার জন্য বেশ ভালো লাগছে। তবে যাই হোক, একজন সিডিএম এর একটু দরকার ছিল, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার টাইপের, আহমেদ জাহু টাইপের বা ভ্যান নিপ টাইপের কেউ একজন, যিনি একটু ডিফেন্সের সাথে মিডফিল্ডের একটু কানেকশন তৈরি করে দেবেন। তো কোনো ব্যাপার না, আমরা আইএসএল লেভেলে আশা করি আমরা চ্যাম্পিয়ন হয়েই যাব, যদি না অন্য কোনো সমস্যার মধ্যে বা চোটাঘাতে পড়ি। তবে সে চ্যাম্পিয়ন্স লিগ 2 টাইপের টুর্নামেন্টগুলোতে একটু ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদের একজন সিডিএম কে দরকার ছিল। যাই হোক, অসুবিধা নেই, ম্যানেজমেন্ট খুব ভালো আমাদের, তারা জানেন কি করবেন। জয় মোহনবাগান।